আসসালামু আলাইকুম পিওস ডেইলি লাইফ থেকে আমি পিও আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওতে থাকছে বাথরুম ক্লিনিং। আমি আমার বাথরুম যেভাবে ক্লিন করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। প্রতিদিনই তো ঘরের অনেক কাজ করে থাকি, কাজ ছাড়া তো আমাদের কোনো কথাই নেই। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, যতটুকু পারি গুছিয়ে শেয়ার করার চেষ্টা করি। তবে অনেকেই আছেন এরকম বাথরুম ক্লিনিংয়ের ভিডিও দিতে চায় না বা শেয়ার করে না। আবার অনেক আপুদের ভিডিওতে দেখি এত সুন্দর করে বাথরুম ক্লিন করে সে ভিডিও শেয়ার করে। আর ইউটিউবে এসে কিন্তু আমি অনেক আপুদের কাছ থেকে অনেক কাজ শিখেছি। তো তাদের কাছ থেকে শিখেছি, দেখেছি, তা থেকে কিন্তু আমার অনেক কাজের অভিজ্ঞ হয়েছে। তো এদিকে কিন্তু আজকে আমি আমার বাথরুমটা ক্লিনিং করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমি হারপিক নিয়েছি, গ্লাস ক্লিনার, দুটো ব্রাশ নিয়েছি, আর এই যে এখন যে হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইলস যে পরিষ্কার করার জন্য একটা বাজারের ব্যাগ নিয়েছি। আর এখন যে জারটা দেখছেন এটার মধ্যে কিন্তু আমি যে হারপিকের যে গুঁড়ো পাউডারটা আছে সেটা নিয়েছি। তবে আজকে আর ইনটেক প্যাকেটটা ইউজ করলাম না, কারণ আমাদের অনেক আগেই প্যাকেট খোলা হয়েছে, তবে সেটাই থেকে গেছে। তো ওটা দিয়ে আজকে হচ্ছে আমি বাথরুমটা পরিষ্কার করব। আর এখানে হচ্ছে হ্যান্ড গ্লাভস নিয়েছি, হ্যান্ড গ্লাভসটা পরে তারপর হচ্ছে সব কিছু পরিষ্কার করব। এতে করে অনেকটাই সুবিধা হয় আর হাতেরও কিন্তু নেলের সমস্যাগুলো হয় না। আর এখন হচ্ছে আমি যে হারপিকের যে গুঁড়ো পাউডারটা আছে সেটা একটু ছিটিয়ে দিচ্ছি, একটু ছিটিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে রাখছি, যাতে করে আমি যখন পরিষ্কারের কাজগুলো শুরু করব এতে করে অনেকটাই আমার সুবিধা হবে। আর এখন হচ্ছে কমোডের মধ্যে আমি একটু হারপিক দিয়ে রাখছি, একটু দিয়ে রাখলে অনেকটাই ময়লা কেটে যাবে। তবে এটা হচ্ছে আমি কমোডের কাজটা সবার শেষে করব, তো একটু হারপিক ছিটিয়ে রেখেছি। আর এখন হচ্ছে আমি ব্রাশটা দিয়ে বেসিনে যে হারপিক গুঁড়ো পাউডারটা দিয়ে রেখেছিলাম, তো সেটাতে একটু পানি দিয়ে তারপর হচ্ছে ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমি বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে কিন্তু আমার বেসিনটা ব্রাশ করার পরে বেসিনের সাইডের যে অংশটুকু আছে সেটাও আমি একটু ব্রাশ করে নিচ্ছিলাম। অন্যদিকে কিন্তু আমি ফ্লোর ও হারপিক পাউডারটা ছিটিয়ে রেখেছি, যাতে করে আমি যখন ডলবো যাতে ময়লাটা ইজিলি উঠে যায়। আর এদিকে কিন্তু বেসিনটা আমি ভালো করে ডলে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় কলের পানিগুলো যদি ভালো না হয় বা আয়রন থাকে, তখন কিন্তু এই পানির ছিটায় অনেকটাই লাল হয়ে থাকে বা একটা দাগ পড়ে থাকে। তো এখানে একটু আমি ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, যাতে যে দাগটা থাকে সেটা যাতে উঠে যায়। আর এখন হচ্ছে বাজারের ব্যাগটা দিয়ে সাইডে যে টাইলসটা আছে সেই নকশা যেটা আছে সেটা একটু ডলে নিচ্ছি। আর এভাবে কিন্তু বাজারের ব্যাগটা দিয়ে একটু ডললে অনেকটাই পরিষ্কার হয়ে যায়। আমার কাছে মনে হয় ব্রাশের থেকে এটাতেই বেশি সুবিধা হয়। তবে আমি ব্রাশটাও নিয়েছি, যখন যেভাবে সুবিধা সেভাবে করে নিব। তবে একটা সময় সবসময় আমি হচ্ছে চট করে বাথরুমটা পরিষ্কার করে ফেলতাম, তবে এখন বাচ্চাদের নিয়ে সেভাবে আর সময় হয়ে ওঠে না। তারপর যতটুকু পারি আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এদিকে হচ্ছে এসএসের যে কলগুলো আছে সেগুলো একটু পানিতে অনেকটাই একটা দাগ দাগ পড়ে থাকে। তো এদিকে হচ্ছে আমি ভালো করে কলগুলো একটু ডলে নিচ্ছিলাম, যাতে করে ময়লাটা উঠে যায়। আর এই কলগুলো একটু যখন ভিজে যায় তখন তারপরে একটু শুকনো কাপড় দিয়ে মুছে রাখলে বেশি ভালো হয়, এতে করে কলে যে দাগটা পড়ে সেটা আর পড়ে না। তো এদিকে কিন্তু আমার বেসিনটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি পানিটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি।
আর এখন হচ্ছে বেসিনটা ধুয়ে নেওয়ার পরে সাইডে যে টাইলসের অংশটুকু আছে সেখানে একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছিলাম। তো এদিকে কিন্তু আমার বেসিনের সাইডটা পুরোপুরি পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি ফ্লোরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এর আগে কিন্তু আমি ব্রাশটা দিয়ে কিছুক্ষণ ঘষে নিয়েছি। এখন হচ্ছে আমি বাজারে যে ব্যাগটা আছে সেটা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে তখন বললাম যে হারপিক যে গুঁড়ো পাউডারটা ছিল সেটা দিয়ে তারপর একটু পানি দিয়ে আমি ঢেলে নিচ্ছি, একটু তো তার আগে ছিটিয়ে রেখেছিলাম। আর এখন হচ্ছে দরজার যে অংশটুকু আছে তার সাইডের কর্নারের যে অংশটুকু সেটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি হচ্ছে সাইডের টাইলস পরিষ্কার করার আগে হচ্ছে ফ্লোরটা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ দেখা যাবে টাইলসের সাইডে যে পরিষ্কার করে ধুতে যাব তখন কিন্তু পানিটা দিলে ফ্লোরের যে হারপিক গুঁড়োটা ছিটিয়ে রাখবো সেটা কিন্তু পানিতে ধুয়ে যাবে, যার কারণে আমি ফ্লোরটা আগে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে সাইডের যে টাইলসটা অংশটুকু আছে সেটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে কলের সাইডগুলোতে একটু দাগ পড়ে থাকে পানির কারণে, তো এই সাইডটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। অন্য সাইডগুলো কিন্তু প্রায় ভালোই পরিষ্কার আছে, তবে এই পাশটায় হচ্ছে একটু পানির দাগটা থাকে, তার কারণে আমি এই পাশটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তবে আমি চেষ্টা করি যখনই বাথরুমটা পরিষ্কার করি এই কলগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেওয়ার, কারণ একটু যদি যত্ন করি, একটু যদি পরিষ্কার করি একেবারে নতুনের মতো চকচকে হয়ে যায়। আর এদিকে কিন্তু আমি সব কিছু সবসময় যখন ধুয়ে পরিষ্কার করি শেষে কিন্তু আমি একটা শুকনো কাপড় বা টিস্যুর সাহায্যে আমি একটু শুকনো করে মুছে রাখি, যাতে পানির দাগটা না থাকে। আর এখন হচ্ছে আরেক পাশের দেয়ালের টাইলসটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। প্রত্যেকটা কাজ হচ্ছে নিজের কাছে সব কিছু যদি আমি চেষ্টা করি বা ইচ্ছে থাকে তাহলে সবই সম্ভব। তবে আমি হচ্ছে একটা রুটিন করে রেখেছি যে একটা বারে মানে আজকে হচ্ছে এই কাজটা করব বা সপ্তাহে ওই একদিন হচ্ছে এই কাজটা করব, এভাবে ভাগ ভাগ করে নিয়েছি। এতে করে কাজের রুটিনটা ঠিক থাকে আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো ওই রুটিন অনুযায়ী হচ্ছে আমি আমার সব কাজগুলো করে থাকি। আর এদিকে কিন্তু আমার প্রায় টাইলসগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি পানি দিয়ে পরিষ্কার করে নিব। আর এই পাশটায় হচ্ছে আমি পানিটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন একেবারে পুরো পরিষ্কার হয়ে গিয়েছে, আগের তুলনায় কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। তবে যে আমি বললাম যে আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু হালকা যে একটা ময়লা ভাবটা ছিল সেটা কিন্তু দূর হয়ে গিয়েছে, এই যে দেখুন। আর এই ধরনের কাজ করার সময় হাতে হ্যান্ড গ্লাভস পরা একান্ত জরুরি, কারণ এই ধরনের কাজ করতে গেলে বা হার্টবিটের কারণে কিন্তু হাতের অনেকটা সমস্যা হয়ে যায়। আর এপাশে হচ্ছে আমি বালতি আর মগের মধ্যে একটু হারপিক নিয়ে নিচ্ছি। আমি এখন বালতি আর মগটা একটু ভালো করে পরিষ্কার করে নিব। অনেক সময় পানির কারণে দেখা যায় বালতিটা একটু লালচে হয়ে থাকে, তো একটু হারপিক দিয়ে পরিষ্কার করে নিলে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায়, একেবারে চকচকে হয়ে যায়। তো আমি যখনই বাথরুম পরিষ্কার করি তখন কিন্তু বালতি মগ একটু ভালো করে পরিষ্কার করে নিই। সব কিছু পরিষ্কার থাকলে এই বালতিটা যদি একটু লালচে থাকে দেখতে কিন্তু ভালো লাগবে না। আর যেহেতু নিজেই ইউজ করব, তো এই পাশে কিন্তু আমি বালতিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো বালতিটা পরিষ্কার করে নেওয়ার পরে এখন হচ্ছে আমি মগটা ভালো করে পরিষ্কার করে নিব। আর এখানে কিন্তু মগটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। এখন হচ্ছে পানিটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তবে এখানে কিন্তু আমি কোনো হারপিক পাউডার ইউজ করিনি, শুধু হারপিকটা ইউজ করেছি। তো এখানে কিন্তু আমি বালতি পরিষ্কার করে একটু পানি ভরতে দিয়েছি। আর এখন হচ্ছে কোমরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এদিকে হচ্ছে আমি উপরের অংশটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই পাশে কিন্তু আমার কোমর পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে ভালো করে পানিটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর
এই পাশটায় হচ্ছে আমি ফ্লোরে একটু ভালো করে পানি ঢেলে দিচ্ছিলাম। একেবারে আমার পুরো সাইডগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পানিটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। আর এই পাশে হচ্ছে টিস্যু রাখার যে স্ট্যান্ডটা আছে সেটা একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। তো এভাবে হচ্ছে আমি যখন এই টিস্যু রাখি বা চেঞ্জ করি তখন কিন্তু আমি স্ট্যান্ডটা ভালো করে মুছে নিই। বেসিনের সাইডে একটু ইনডোর প্ল্যান্টগুলো রাখলে দেখতে বেশ ভালো লাগে সাইডগুলো। তো এদিকে কিন্তু আরও কিছু ইনডোর প্ল্যান্ট রেখেছিলাম, তবে সেগুলো আমি অনেকটাই সাইড করে নিয়েছি এখানে স্পেসটা কম থাকায়। তো এখানে হচ্ছে আমি যে সাইডের যে ইনডোর প্ল্যান্টটা আছে সেটার পাতাগুলো একটু ধুয়ে নিচ্ছি, এখন হচ্ছে সাইডে রেখে দিব। আর পাশে যে এই সামনের যে অংশটুকু আছে সেখানে হচ্ছে ডেটল বা শ্যাম্পু যা আছে সেগুলো একটু সাইডে রেখে দিচ্ছি। আর এই পাশটায় হচ্ছে বাথ সল্ট বা স্ক্রাব বা আরও প্রয়োজনীয় যা কিছু আছে সেই বক্সটায় রেখে দিচ্ছি। তার আগে একটু ভালো করে মুছে নিচ্ছিলাম, এভাবে গোছানোই ছিল, তারপর আমি একটু পরিষ্কার করে নিয়েছি, যেহেতু সব কিছু পরিষ্কার করেছি। তো এই পাশটা একটু ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। তারপর হচ্ছে একটু গ্লাস ক্লিনার দিয়ে মিররটা একটু পরিষ্কার করে দিচ্ছি। আর এপাশে হচ্ছে সব কিছু পরিষ্কার করার পরে শেষে হচ্ছে আমি একটা টিস্যুর সাহায্যে কলগুলো একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। ওই তো প্রথমে বলেছিলাম যে পানিটা থাকলে একটা দাগ পড়ে থাকে, তো এদিকে হচ্ছে আমি কলগুলো একটু শুকনো মুছে দিয়ে দিচ্ছি যাতে করে দাগটা না থাকে। তো এই পাশে কিন্তু আমার পরিষ্কারের কাজ পুরো শেষ হয়ে গিয়েছে। তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে, যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে হচ্ছে আমি আমার ওয়াশরুমের ফাইনাল লুকটা শেয়ার করছি। তো সবার সুস্থতা কামনা করে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।